প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ দুটি রেসিপি নিয়ে। আজকে একটি নয়, একই ভিডিওতে দুই রকম মাছের চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক হচ্ছে শিং মাছ, আরেক হচ্ছে মলা মাছ বা মলমদি মাছ, যে যে নামেই ডাকেন না কেন। এই মাছগুলো খেতে কিন্তু দূর দূরান্ত লাগে। আর খাবার টেবিলে যদি এরকমভাবে রান্না করে সার্ভ করা যায়, তাহলে তো খাবার টেবিলটা জাস্ট জমে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন দারুণ স্বাদের এই দুই রকমের মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি রেসিপিটি বরাবরের মতো ভালো লাগবে। রেসিপিটা যদি কোনো এক অংশে ভালো লেগে যায়, তাহলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। এখানে মলা মাছ বা মলমদি মাছ, যে যে নামে ডাকেন, এই মাছগুলাকে রান্না করার জন্য এখানে দুইটি বেগুন নিয়েছি এই ধরনের। আর বেগুনগুলাকে কেটে নিব কুচি করে। আর এখানে মলা মাছ নিয়েছি, ধুয়ে কেটে নেওয়ার পর এখানে 400 গ্রাম পরিমাণে মলা মাছ আছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। একটু গুঁড়া মাছ রান্না করতে গেলে তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ, তেল এটা দিয়ে নেবেন। আর পেঁয়াজটাকে একটুখানি আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সব উপকরণ একই পদ্ধতিতে দিয়ে মাখিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো আমি যেহেতু একটু বেগুন দিব, এর জন্য এটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। 1 চামচের একটু কম হবে, হাফ চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে তেল পেঁয়াজের সঙ্গে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা বরাবরই একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, এর জন্য আদা রসুনটা একটু ভেজে নেই। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে করে মশলাগুলো যে দিব সেটা যেন পুড়ে না যায়। এর জন্য একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে একটু তেল পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে আমাদের যে শুকনো মশলাগুলো, সেই মশলাগুলো। আর এই মশলাগুলোর মধ্যে রেগুলার যে আমরা রান্না করার যে মশলা দিই সেটাই। হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম, আর লাল মরিচের গুঁড়াও হাফ চামচের একটু কম। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এখন খুব ভালো করে মশলাটা ভুনে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। যেহেতু ছোট মাছ, এর জন্য টমেটোটা আগেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন। এই টমেটো আর বেগুনটা একসঙ্গে দেওয়ার কারণে বেগুনটা একদমই গলে যাবে না। আর এই যে বেগুনটা কিভাবে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি বরাবরের মতোই বেগুনের খোসাটা ছাড়িয়ে তারপর মাছটাকে ভুনে নিব। কেননা মাছ এই বেগুনের যদি খোসাটা থেকে যায়, তাহলে দেখা যাবে আমার বাচ্চারা খেতে চাইবে না। এর জন্য বেগুনের খোসাটা ছাড়িয়ে তারপর কুচি করে কেটে এই যে খুব সুন্দর করে মশলার সঙ্গে এই টমেটো আর বেগুনটাকে ভুনে নিব। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি মলা মাছ। আমরা মলা মাছ বলি, কি আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মলা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর এই ধরনের মাছের কিন্তু আঁশ ফালানো যায় না, এর জন্য লবণ দিয়ে খুব ভালো করে খেচে খেচে এই মাছগুলাকে ধুয়ে নিতে হয়। এই মাছগুলা যে পর্যন্ত কালো পানি শেষ হয়ে সাদা পানি বের না হয়, সে পর্যন্ত এটাকে খেচে ভালো করে ধুতে হয়। অবশ্যই এটা ধৈর্য সহকারে খুব ভালো করে ধুয়ে নেবেন। আর আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু 400 গ্রাম পরিমাণে এই মলা মাছ, মানে ধুয়ে কেটে পানি ঝরানোর পর 400 গ্রাম রয়েছে। তো এখন খুব ভালো করে সবগুলোকে আমি মিশিয়ে নিব। আর এটা কিন্তু বারে বারে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই মাছগুলা খুবই নরম আর ছোট, এর জন্য মাছগুলা ভেঙে যেতে পারে। এর জন্য এই যে এখন যে আমি নাড়াচাড়া করে দিয়েছি, এতটুকুই যথেষ্ট। তো আমি 1 মিনিটের মতো মানে এই মাছগুলা দিয়ে কষানোর সঙ্গে 1 মিনিটের মতো রান্না করেছি। তারপরে এখানে পানিটা দিয়েছি, আসলে স্কিপ হয়ে গেছে কিছুটা। তো আমি এখানে পানি দিয়ে দিলাম এই যে এরকম পরিমাণে। মাছটা একেবারে ডুবেও যাবে না, আবার একেবারে ভেসেও থাকবে না।
এই সব ধরনের মাছগুলাকে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ধৈর্য সহকারে রান্না করে নেবেন, তাহলে মাছগুলা কিন্তু খেতে খুবই টেস্ট হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় মিডিয়াম হিটে 12 থেকে 13 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই যে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে আসছে আর পানিটা টেনে গেছে। এই ধরনের মাছগুলো ঝোল খেতে ভালো লাগে না, আমি জানি না আপনারা কেউ খেতে পছন্দ করেন কি না। মানে আমি ঝোল এই ধরনের ছোট মাছগুলো খেতে একদমই পছন্দ করি না, গ্রেভিটা একদমই টেনে যাবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর এই যে গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন কিছুটা কাঁচামরিচ ফালি করে দিলাম, ঝালটা বেশি খেতে চাইলে আরও কিছুটা কাঁচামরিচ বাড়িয়ে দিয়ে দিবেন। আর ছোট মাছে ধনিয়া পাতা না দিলেই হয় না, এর জন্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। কেউ দিতে না চাইলে স্কিপ করতে পারেন। 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে রান্না করব একদমই লো হিটে। নামানোর আগে একটু জালটা বাড়িয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো, এই যে আমি জালটা কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছি। এখন মাছটাকে নামিয়ে নিব। আর এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটি রেসিপি। আর এই ধরনের মাছগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে আমি সার্ভ করে নিলাম, আমাদের মলা মাছের ভুনাটা বা চচ্চড়িটা হয়ে গেছে। আর এই দেখেন মাছগুলা কিন্তু একেবারেই কোনো রকম ভেঙে যায়নি, এটা দেখে নিশ্চয়ই ক্যামেরায় বুঝতে পারছেন। তো হয়ে গেল আমাদের মলা মাছের রেসিপি। এখন আমরা তৈরি করছি হচ্ছে শিং মাছ। আর শিং মাছের চচ্চড়িটা আমি আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। আর এই শিং মাছ কিন্তু আমার হাজবেন্ডের বরাবরই বলছি খুবই পছন্দের। যে কোনো মাছ মাংস যাই দেন না কেন সামনে যদি থাকে শিং মাছ, তাহলে আমার হাজবেন্ডের আর কোনো কথাই নাই, এতটা পছন্দ এই শিং মাছ। তো শিং মাছ আমি এক এক দিন এক একভাবে করে রান্না করে দিই। তো আজকে আমি শিং মাছের চচ্চড়ি রান্না করছি। এর জন্য প্রথমেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ পরিমাণ একটু বেশি দিয়েছি, এখানে হাফ কাপেরও বেশি পরিমাণ। আর পেঁয়াজটা যখন একটু রং চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটি টমেটো 4 টুকরো করে। এখানে আমি আর কোনো রকম বাড়তি কোনো টমেটো বা অন্য কোনো কিছুই দিব না। তো টমেটোটা একটু তেল পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায় সেজন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হচ্ছে আমার যে ভাঙানো মশলা সেটার হাফ চামচের কম, লাল মরিচের গুঁড়া হাফ চামচের বেশি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচের কম। একটু হালকা একটু ঝাল ঝাল হলে ভাল লাগবে, এর জন্য হাফ চামচের একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কালারটা কত সুন্দর আসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হবে এই শিং মাছের চচ্চড়িটা। তো শিং মাছগুলোকে কিন্তু আমি আগের থেকে ভালো করে ধুয়ে কেটে রেখে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এটাকে কোনো ভাজাভাজি করছি না, এটাকে ধৈর্য সহকারে আমি 15 মিনিটের মতো একদমই লো হিটে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো যেহেতু একটু বেশি বড় বড়, সেহেতু এই মাছগুলাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এই ধরনের মাছগুলা হেলদি এবং খুবই পুষ্টিগুণে ভরপুর হয়ে থাকে, এর জন্য এই মাছগুলা ভাজা ছাড়া রান্না করলে বেশি স্বাদ হয়। তো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসছে। এখন এটাকে একটু আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিব। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছো, একটি লাইক দিতে ভুলে গেছো, অনুরোধ করছি একটি ছোট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন পানিটা দিয়ে মশলার পানিটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। বিস্তারিত দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর এর জন্য এখানে আমি 10 মিনিট রান্না করার পর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া কিছুটা। তো ভাজা জিরার গুঁড়া আমি এখানে 1/3 চামচ পরিমাণে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করব, যতক্ষণ না গ্রেভিটা একেবারে ঘন হয়ে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তো
তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে বরাবরই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। তো হয়ে গেল আমাদের শিং মাছের চচ্চড়ি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।